ইসলামকে নিয়ে ফাজলামি করবেন, আগের হাল গেছে যেভাবে আপনারা যাবেন সেইভাবে। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, শ্রেষ্ঠ মানুষ যে মানুষের কল্যাণ করে। এই দুটি জায়গায় কল্যাণের জায়গা। ইসলামী ব্যাংক তাদের আরডিএস এবং ইসলামী ব্যাংক হসপিটাল দিয়ে কোটি কোটি মানুষের খেদমত করছে সারা দেশে। এবং আমাদের বাংলাদেশের মধ্যে বিশেষ করে ঢাকাতে আদ্দিন হসপিটালটি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে গরিবদের জন্য। ইতিমধ্যে 4 লক্ষ শিশু এখানে জন্মগ্রহণ করেছে। এক সালাউদ্দিন মহাপণ্ডিত, তিনি পার্লামেন্টে বসে বসে সব বিষয়ে ভটর ভটর করেন। আমরা অত্যন্ত ক্লিয়ারলি জানাতে চাই, মুসলিম উম্মার সৃষ্টি হয়েছে মানুষের কল্যাণের জন্য। ইসলামী ব্যাংকের মতো রেজাল্ট কোনো ব্যাংক অতিথি দিতে পারে নাই। পৃথিবীতে অনেকগুলো ব্যাংক, অর্থনীতিতে ইসলামী ব্যাংক বাংলাদেশে নেতৃত্ব দিয়েছে দীর্ঘ সময়, যতদিন এটা ইসলাম আলাদের হাতে ছিল। যখন গত ফ্যাসিস্ট আমলে এটাকে ওই ডাকাতের হাতে তুলে দেওয়া হয়েছে, তখন এটা ধ্বংস হয়েছে। আল্লাহ এখন এটাকে আরেকটা পর্যায়ে এনেছেন। এখন আবার বিএনপি এটার সাথে শয়তানি শুরু করেছে এবং ওই দালালেরই দোসর সালাউদ্দিনকে দিয়ে তারা এটাকে নিজেদের হাতে কবজা নিতে চাচ্ছে। একটু কান খাড়া করে শুনে রাখেন, ইসলামকে নিয়ে ফাজলামি করবেন, আগের হাল গেছে যেভাবে আপনারা যাবেন সেইভাবে। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, শ্রেষ্ঠ মানুষ যে মানুষের কল্যাণ করে। এই দুটি জায়গায় কল্যাণের জায়গা। ইসলামী ব্যাংক তাদের আরডিএস এবং ইসলামী ব্যাংক হসপিটাল দিয়ে কোটি কোটি মানুষের খেদমত করছে সারা দেশে। এবং আমাদের বাংলাদেশের মধ্যে বিশেষ করে ঢাকাতে আদ্দিন হসপিটালটি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে গরিবদের জন্য। ইতিমধ্যে 4 লক্ষ শিশু এখানে জন্মগ্রহণ করেছে। অল্প কিছু শিশুর যে ঘটনাটি ঘটেছে, এটার জন্য আমরা দুঃখিত এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে আমরা প্রত্যেকটি শিশুর গার্জিয়ানকে 80 লক্ষ টাকা করে দেয়া হবে। তারপরেও এই খড়ক কেন তাদের উপর চালানো হচ্ছে? তাহলে বাংলাদেশ মেডিকেলকে বন্ধ করে দেওয়া হোক। অজস্র শিশু মারা গেছে বাংলাদেশ মেডিকেলে, বন্ধ করে দেওয়া হোক। বাংলাদেশে যারা এখন দায়িত্বে আছো, তোমরা দায়িত্বে আসার পরে 600 লোক নিহত হয়েছে, তোমাদেরকে বাতিল ঘোষণা করা দরকার। যদি কারো মৃত্যুতেই কারো কিছু বাতিল হয়, প্রথম বাতিল হওয়া দরকার এখনকার প্রধানমন্ত্রী সহ এই সিন্ডিকেট। আপনারা উল্টাপাল্টা সিদ্ধান্ত নেবেন না। আমরা দুনিয়াতে ভাষা শেওলা না, দুনিয়াতে ইসলামই থাকবে। আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমির উত্তরাধিকার সূত্রে আমাদের প্রাপ্য। তোরা যারা চোর ডাকাত, তোরা এখানের ভাড়াটিয়া, তোরা লুটেরা, তোদের কোনো বৈধ রাইট নাই এই জমিনে থাকার জন্য। সেই জন্য আমরা অত্যন্ত বিনয়ের সাথে জানাচ্ছি, ইসলাম নিয়ে খেলাধুলা করবেন না। ইসলাম কারো বাপদাদার জিনিস না, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে এটাকে কন্ট্রোল করেন। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। তোমরা যারা যে জাতীয়তাবাদের সোলম গলায় নিয়েছো, মান দা ইলা সাবিয়াতিন ফাহুয়া ফিন্নার, যারা জাতীয়তাবাদের দিকে ডাকে, এটা আন্দোলন করে, তারা সবাই জাহান্নামী। রাসূলের এই হাদিসগুলো মাথায় রেখে ইসলামের দিকে আসো এবং ইসলামের এই প্রতিষ্ঠানগুলোকে সুন্দরভাবে চলতে দাও। আল্লাহ তোমাদেরকে, আমাদেরকে সবাইকে ইসলামের চলার তৌফিক দান করুক। ইসলামী ব্যাংকে তারা সমূলে ধ্বংস করার জন্য কাজ শুরু করেছিল, কিন্তু জুলাই বিপ্লবের মাধ্যমে তারা দেশ থেকে পালিয়েছে। আদ্দিন হাসপাতাল এটা গরিবের হাসপাতাল। এখানে একটি মেয়ের সিজার যদি প্রয়োজন হয়, 30 থেকে 40 হাজার টাকার ভিতরে সিজার করা সম্ভব হয়। তারা যদিও সিজারের পক্ষে নয়, কিন্তু কখনো কখনো করতে হয়। যেই সিজারটা স্কোয়ারে করলে 1.5 লক্ষ টাকা লাগে কমপক্ষে, এভার কেয়ারে করলে আরও বেশি লাগে। তো সেই ব্যাংক কেন হাসপাতালকে বন্ধ করা হবে? 6টি বাচ্চা মারা গেছে জন্য। তো অন্য হাসপাতালে কি বাচ্চা মারা যায় না? ওগুলো কি বন্ধ করা হয়? আমরা দেখেছি যে এয়ারপোর্টের পাশে একটি স্কুলের উপরে যখন বিমান পড়ল, সেখানে অনেকগুলো বাচ্চা মারা গেল, সেই স্কুল কি বন্ধ করে দেওয়া হয়েছে? কিন্তু এই হাসপাতালের উপরে কেন ক্ষতিগ্রস্ত হলো? কারণ এটা গরিবের হাসপাতাল। এই হাসপাতালকে বন্ধ করে গেলে অন্য ধনী হাসপাতালওয়ালারা তারা ব্যবসা করতে পারবে। এজন্য আমরা বলবো, যদি হাসপাতালের কোনো নেগলেন্সির কারণে বাচ্চাগুলো মারা যায়, তাহলে বিচার করা হোক, কিন্তু হাসপাতাল বন্ধ করা যাবে না। যারা এই বন্ধ করার উদ্যোগ নিয়েছে, আমরা তাদেরকে অনুরোধ করব, হাসপাতালের আবার তাদের সার্টিফিকেট ফিরিয়ে দেওয়া হোক। তাদের যাত্রা যেভাবে চলমান সেভাবে চলুক। ইসলামী ব্যাংক এদেশের ইসলামপ্রিয় মানুষের হার্টের মতো। যারা সুদকে অপছন্দ করে, তাদের টাকাই তারা ইসলামী ব্যাংকে আমানত রাখে। এদেশের ইসলামী জনতা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত করেছে অনেক স্বপ্ন দেখে। বিগত ফ্যাসিস্ট সরকার এই স্বপ্নটিকে একবারে ভেঙ্গে চুরে খানখান করার জন্যই তারা এস আলমকে বসিয়েছিল ইসলামী ব্যাংকের ঘাড়ে। এস আলম ইসলামী ব্যাংক থেকে প্রায় 1.25 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ইসলামী ব্যাংকে তারা সমূলে ধ্বংস করার জন্য কাজ শুরু করেছিল, কিন্তু জুলাই বিপ্লবের মাধ্যমে তারা দেশ থেকে পালিয়েছে। ইউনূস সরকারের আমলে ইসলামী ব্যাংক তার পূর্বের অবস্থায় কিছুটা ফিরে এসেছিল, কিন্তু আমরা জানি না বিএনপি সরকার কাদের ইন্ধনে, কাদের ইঙ্গিতে আবার ওই পুরাতন ষড়যন্ত্র নতুন করে শুরু করেছে। তারা ইসলামী ব্যাংকে আবার ধ্বংস করার জন্য এস আলমের দোসরদেরকে আবার ক্ষমতায় বসাচ্ছে। এমডি ফারুক ভাইকে তারা বাধ্যতামূলক অবসর দিয়েছে।
এবং চেয়ারম্যান এমন একজনকে করেছে খুরশিদ আলম, যিনি এস আলমের দোসর। এই নতুন ষড়যন্ত্র দেশের ইসলামী জনতা মেনে নেবে না। একটি দেশের সভ্য মানুষ, সভ্য দেশ, তাদের টাকা ব্যাংকে আমানত রেখে নিরাপদ বোধ করে, কিন্তু বাংলাদেশের ব্যাংকে এখন টাকা রেখে মানুষ নিরাপদ বোধ করছে না। ইতিমধ্যে 5টি ব্যাংকে দেউলিয়া করে দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকে আবার দেউলিয়া করার ষড়যন্ত্র বিএনপি সরকার করছে। স্বরাষ্ট্রমন্ত্রী তার পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। ইসলামী ব্যাংকে অবশ্যই তাদের কাছে ফিরিয়ে দিতে হবে যাদের কাছে ইসলামী ব্যাংক নিরাপদ। আপনারা জানেন যে ইসলামী ব্যাংক এদেশের গণমানুষের ব্যাংক। ইসলামপন্থীদের ব্যাংকিং ব্যবস্থায় 3 কোটি গ্রাহককে বুকে ধারণ করে ইসলামী ব্যাংক। আচ্ছা, আবার শুরু করি। হ্যাঁ, জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা জানেন ইসলামী ব্যাংক আমাদের প্রত্যেকের ব্যাংক। ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় 3 কোটি গ্রাহককে বুকে ধারণ করে ইসলামী ব্যাংক পথ চলছে। যে ব্যাংকের রয়েছে 400টির উপরে শাখা, উপশাখা রয়েছে 271টার বেশি, এবং তাদের ব্যবহারযোগ্য আউটলেটের সংখ্যা 3080-র অধিক। বুথ রয়েছে প্রায় 3080-র অধিক বুথও রয়েছে, যেগুলো থেকে আপনি যে কোনো মূল্যে যে কোনো সময় আপনি অর্থ উঠাতে পারবেন। রেমিটেন্স যোদ্ধাদের আশার আলো জ্বালিয়েছে ইসলামী ব্যাংক। এবং আমি দেখেছি মরহুম মুরসি যখন মিশরে ছিলেন, ইসলামী ব্যাংকের এমডি যিনি ছিলেন, উনি মিশর গিয়েছেন। সারা ওয়ার্ল্ডের 65টা দেশের ব্যাংকিং ব্যবস্থা যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে সেখানে ডেকে নিয়ে আমাদের ইসলামী ব্যাংকে হাইলি সেখানে অ্যাপ্রিসিয়েট করা হয়। এবং ব্যাংক অফ দ্য ব্যাংকস যারা সারা দুনিয়াকে যারা নিয়ন্ত্রণ করতে চায়, রথ চাইল্ড ফ্যামিলি, তারাই কেবল ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে মুখ থুবড়ে পড়ার প্রতি তারা সবসময় ইহুদি চক্রান্তকে বলিষ্ঠ করার লক্ষ্যে তারা এই কাজ চালিয়ে যাচ্ছে। আজকে যারা আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। আমরা তাওহিদি জনতা কোনোভাবে এটা হতে দেব না ইনশাআল্লাহ। আদ্দিন হসপিটালের কথা একইভাবে গরিবের বন্ধু যারা, একেবারেই এদেশের মধ্যবিত্ত মানুষ যারা, তাদের চিকিৎসার জন্য আদ্দিন হসপিটাল যে চিকিৎসা দিয়ে যাচ্ছে, যে সেবা দিয়ে যাচ্ছে, আলেম ওলামা আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, অধিকাংশ কর্মচারী যারা ছোট ছোট পর্যায়ে চাকরি করছে, তারা কোনো না কোনো সময় হয়তো মাদ্রাসায় পড়েছে, ধর্মকে ভালোবেসেছে, এবং ইসলামের কারণে সেখানে লেবাস, এবং একজন নারী তার সিজার করছে একজন নারী। এই যে প্রক্রিয়াটা আদ্দিন হসপিটাল যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে, সেখানে আমাদের মায়েরা নিরাপত্তার সঙ্গে চিকিৎসা নিতে পারে, এই চিকিৎসা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সিজারিয়ান প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের দেশকে যখন ধ্বংস করে দেওয়া হচ্ছে, এই প্রক্রিয়ার পদ্ধতি থেকে আদ্দিন হসপিটাল আমাদেরকে নর্মাল ডেলিভারির প্রক্রিয়া আমাদেরকে দেখাচ্ছে। লক্ষ লক্ষ শিশু সেখান থেকে নর্মালি ডেলিভারি হয়েছে। শুধুমাত্র একটা দেশকে খুশি করার জন্য, আমাদের যে দেশটা আমাদের সকল সময়ে আমাদের সুখ সহ্য করতে পারে না, তাদেরকে খুশি করার জন্যে, এবং কিছু স্বার্থন্বেষী ডক্টরদেরকে খুশি করার জন্যে, প্রাইভেট হসপিটালকে শুধুমাত্র খুশি করার জন্যে এইরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদি আপনার মাথা ব্যথা হয়, মাথা কেটে ফেলে দেওয়া যাবে না, চিকিৎসা নিতে হবে। তো লাইসেন্স বাতিল করা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। সকল মহল থেকে আওয়াজ উঠেছে, অন্য কাউকে খুশি করার জন্য আমাদের এই সম্পদকে আমরা নষ্ট হতে দেব না ইনশাআল্লাহ।